নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের কাছে তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন পকোড়া। এই চিকেন পকোড়া তৈরি করার জন্য কি কি লাগছে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তবে তার আগে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয়নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আসুন এবার চিকেন পকোড়ার উপকরণগুলো একে একে রেডি করে নেওয়া যাক। চিকেন পকোড়া তৈরি করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। চিকেন পকোড়া তৈরি করার জন্য আমি এরকম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এখানে প্রায় 200 গ্রাম চিকেন আছে। তবে এত বড় বড় চিকেনের টুকরো দেব না, চিকেন টুকরোগুলো একটু ছোট ছোট করে কেটে নেব। কড়াইতে তেল দেওয়া আছে, তেলটা গরম হোক ততক্ষণ এই চিকেনগুলো পিস পিস করে নিচ্ছি। এরকম সাইজে চিকেন টুকরোগুলো করে নিলাম। চিকেনগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এই সমস্ত চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন চিকেন সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে চিকেনগুলো সাদা সাদা হয়ে গেছে। চিকেনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। খুব বেশি লবণ দেবেন না, তাহলে চিকেনটা নোনতা হয়ে গেলে ভালো লাগবে না। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। ভালো করে মিক্স করে নিচ্ছি। অল্প হলুদ গুঁড়ো দিতে দেখুন কতটা হয়ে গেল। এর থেকে বেশি হলুদ গুঁড়ো দিলে আর ভালো লাগবে না। আদা জিরে বাটা দিয়ে দিলাম। তার রসুন বাটা আর দিয়ে দেবো একটু লঙ্কা বাটা, এটা শুকনো লঙ্কা বাটা। আর একটু রসুন দিয়ে দিচ্ছি, একটু রসুন লাগে বেশি মাংসে। দিয়ে খুব ভালো করে এবার মিক্স করে নেব। এবার দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, সঙ্গে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, ছোট চামচের আর 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। যে কোনো রান্নাতে একটু ধনে গুঁড়ো দিয়ে খাবেন, দারুণ লাগে খেতে। জিরের সঙ্গে সঙ্গে ধনে গুঁড়োটাও দিতে হয়। চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন খুব সামান্য এর মধ্যে আমি দিয়ে দেব জল। জল দিয়ে চিকেনটা একটু তাড়াতাড়ি সেদ্ধ করে নেব। আর দেব না, ঠিক এইটুকুই জলই দেব। চিকেনটা রেডি হতে হতে এবার চিকেন পকোড়ার ব্যাটারটা রেডি করে নিই। এই চিকেনের মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে মিক্স করে ভালো করে এরকম নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে একটু একটা ঢাকা দিয়ে একে আর 10 মিনিট হতে দেব। জলটা একদম শুকিয়ে যাবে, ততক্ষণ একে হতে দেব। গরম মশলাটা দিয়ে দিলাম কারণ গরম মশলার ফ্লেভারটা চিকেনের মধ্যে ঢুকে যাবে, তার জন্য একটু আগেই গরম মশলাটা দিয়ে দেওয়া হলো। এরকম ঢেকে একে আরও একটু হতে দেব। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন চিকেনের জলটা একদম শুকিয়ে গেছে। আর এটুকু যে মাখা মাখা ভাবটা হয়ে গেছে, এই কড়াইতে রেখে একটু শুকিয়ে নেব। আর একটু দারুণ হয়েছে কষানোটা। চিকেনটা একদম রেডি হয়ে গেছে পকোড়া তৈরির জন্য। এবার গ্যাসটা বন্ধ করে নেব, দিয়ে চিকেনটা ঠান্ডা হতে দেব। বন্ধুরা চিকেন পকোড়ার জন্য চিকেনটা আমি রেডি করে নিয়েছি। এবার চিকেন পকোড়া ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য বেশি কোনো উপকরণ লাগবে না। আমি এখানে একটা বাঁধাকপি দেখুন এরকম করে কেটে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। একটা বাঁধাকপি আছে এখানে।
এই বাঁধাকপির সঙ্গে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এই চিকেন পকোড়াটা বানানো খুব সহজ, আর বাড়িতে অনায়াসেই আপনারা বানিয়ে খেতে পারবেন। শীতকালে পকোড়া, তেলে ভাজা এগুলো খুব ভালো লাগে, আর সন্ধ্যাবেলায় চা কফির সঙ্গে তো আরও খুব ভালোই লাগবে। এই যে দুটো পেঁয়াজ এরকম করে আমি এরকম করে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিলাম, তা নাহলে পেঁয়াজগুলো পরে আর ছাড়াবে না। এই দেখুন এরকম করে ছাড়িয়ে দিয়ে দিয়েছি। এই বাঁধাকপি আর পেঁয়াজের মধ্যে দিয়ে দেব লবণ ছোট চামচের 1 চামচ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে আছে গোলমরিচ গুঁড়ো। নুনের পরিমাণটা দেখুন খুব কম, এই দেখুন 1 চামচ, একটা বাঁধাকপিতে 1 চামচের মতো আমি নুন দিচ্ছি, কারণ এর থেকে বেশি লবণ দিলে পকোড়াটা নোনতা হয়ে যায়। পকোড়াতে নুনের পরিমাণ একটু কমই থাকে। দিয়ে একটু হালকা হাতে মিক্স করে নিচ্ছি। খুব জোরে জোরে প্রেসার দিয়ে মাখবেন না, তাহলে বাঁধাকপি থেকে জল ছেড়ে যাবে, আর তাহলে পকোড়াটা একদম নরম নরম প্যাচপ্যাচে হয়ে যাবে, মচমচে হবে না। একটু মিক্স করে নিয়েছি। এই দেখুন ছোট বাটির 1 বাটি না, একটু কম দিয়ে দিচ্ছি বেসন গুঁড়ো। ঠিক যেই বাটিতে বেসন নিয়েছি সেই বাটির 1 বাটি। এটা আমি ময়দা নিয়েছি, এই ময়দাটা এবার সেই বাটির মাপ করে করে 1 বাটি ময়দা নিয়ে নেব। এই দেখুন 1 বাটি ময়দা করে নিয়েছি, এবার 1 বাটি ময়দা দিয়ে দিলাম। আরো অল্প একটু ময়দা দিয়ে দেবো, মানে প্রায় 1.5 বাটি। আরো হাফ বাটি ময়দা দিয়ে দিচ্ছি। এবারে ব্যাটারের মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। পরিমাপ বোঝার জন্য আপনারা যেই বাটিতে ময়দা বেসন নিয়েছেন ঠিক সেই বাটিরই মাপ ব্যবহার করবেন, তাহলে সুবিধা হবে। এই যে 1 বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আরো হাফ দেবো, মানে 1.5 বাটি কর্নফ্লাওয়ার। তাহলে কি কি দিলাম? 1.5 বাটি কর্নফ্লাওয়ার, 1.5 বাটি ময়দা, আর এই বাটির 1 বাটির একটু কম দিয়ে দিয়েছি বেসন। খুব ভালো করে এবার মিক্স করে নেব। দেখুন হালকা হাতে করছি, খুব বেশি প্রেসার দিচ্ছি না, যাতে বাঁধাকপির জল না বেরোয়। এরকম করে আপনারা মাখবেন। হাতে প্রেসার দিলে বাঁধাকপি থেকে জল ছাড়তে শুরু করবে, তার জন্য হাতে প্রেসার দেবেন না, হালকা হাতে সমস্ত উপকরণগুলো মিক্স করে নেবেন। এবার সামান্য জল দিয়ে দিয়ে আমি ব্যাটারটা মেখে নেব। একবারে বেশি জল দিয়ে দেব না, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেখে দেখে নিতে হবে। জল দিয়ে দেব, অল্প অল্প করে জল মিশাতে থাকবেন, তাহলে সুবিধা হবে মাখতে। চিকেন পকোড়ার জন্য ব্যাটারটা খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। এই দেখুন হাতে একটু ধরবেন, এরকম করে যখন ডলা পাকাবেন, এই দেখুন যখন একদম ডলা ডলা এসে যাচ্ছে তখন বুঝতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার সব শেষে আমি কাঁচা লঙ্কা কটা কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। আপনারা ঝাল একটু কম খেতে চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে দিতে পারেন। আর যদি ভাবেন বাচ্চাদের দেবো চিকেন পকোড়া, তাহলে কাঁচা লঙ্কা মেশানোর আগে বাচ্চাদের জন্য কটা ভেজে নেবেন, তারপর কাঁচা লঙ্কা মিশিয়ে বড়রা খাবেন। চলুন এবার চিকেন পকোড়াগুলো ভেজে নেওয়া যাক। গ্যাস অন করে তেলটা গরম হতে দিয়েছি। তেলটা খুব গরম করে নিতে হবে, একদম হিট গরম। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দেখুন এই যে ব্যাটারের মধ্যে একটা চিকেনের পিস নিয়ে নিয়েছি, এবার এরকম করে ছেড়ে দেব। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এরকম করে ব্যাটারটা নিয়ে নেবেন, নিয়ে এর মধ্যে এই যে একটা চিকেন এরকম দিয়ে দেবেন, দিয়ে আর একটু ব্যাটার দিয়ে এই যে এরকম করে এবার হাতের সাহায্যে এটাকে একটু গোল গোল করে নেবেন। এই যে হাতের সাহায্যে গোল করে নেবেন, নিয়ে এই যে এরকম করে বেশ বড় বড় সাইজের চিকেন পকোড়া ছেড়ে দেবেন। দুটো ছেড়ে দিয়েছি, একসঙ্গে অনেকগুলো ছাড়বো না। এই যে আরও একটা রেডি করে নিচ্ছি। এই দেখুন এরকম করে নিয়ে নিলাম ব্যাটারটা। এবার এই
চিকেন যেটা রেডি করেছিলাম সেই চিকেনের পিসটা যে দিয়ে দেবো, দিয়ে আবার উপর থেকে একটু এরকম ব্যাটার দিয়ে দেবো, দিয়ে এটা হাতের সাথে 2 হাতেই করতে হবে, 1 হাতে করলে হবে না। এই যে খুব ভালো করে যে গোল করে নিলাম, বেশি হলে একটু নামিয়ে দেবেন এরকম করে, দিয়ে এবার এটাকে আবার ছেড়ে দেব। এখনই সহজে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে নাড়া দেবেন না, তাহলে ভেঙে যাবে। একটু ফ্রাই হয়ে যাক, তারপরে এটাকে নাড়ব। এবার দেখুন এই যে একটু ভাজা হয়ে গেছে, এই যে নাড়া দিলে নড়ছে। এবার এই অবস্থা প্রথমে যেটা দিয়েছেন সেটা একটু হালকা এরকম উল্টে দেবেন। এই দেখুন দারুণ লাগে এইভাবে চিকেন পকোড়া। সবই একটু উল্টে উল্টে দিয়ে ভেজে নেবেন। কই বড় বড় সাইজ হয়েছে দেখেছেন? দারুণ দারুণ, অসাধারণ। খুব সাবধানে আস্তে আস্তে উল্টে দেবেন। বাবা এত বড় সাইজ হয়েছে, এই দেখুন দারুণ দারুণ। দেখুন কত সুন্দর কালার হয়েছে চিকেন পকোড়াগুলোর, আর কি বিগ সাইজ, দারুণ। বাড়িতে খাবার একটু বড় বড় সাইজ তো হতেই হয়। তবে আপনাদের কাছে আমি ছোট ছোট কটা পকোড়াও করে দেখাবো, একটু এর থেকে ছোট। এগুলো দারুণ বিগ সাইজ হয়েছে, যাকে বলে জাম্বো সাইজ। পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ঠিক গোল্ডেন ব্রাউন অর্থাৎ লাল করে ভেজে নেবেন, ভাজতে ভাজতে যেন কালো না হয়ে যায়। বাকি পকোড়াগুলো আমি একই পদ্ধতিতে ছেড়ে নেব, তবে এবারে সাইজটা একটু মিডিয়াম করে নেব। চিকেনটা দিয়ে আবার একটু ব্যাটার দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে গোল করে নিতে হবে। গোল করে আবার এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব। না দেখে থাকলে আরেকবার দেখে নিন। ব্যাটারটা দিয়ে চিকেনটা দিয়ে আবার একটু ব্যাটার দিয়ে দিলাম, হাতের সাহায্যে খুব ভালো করে গোল করে নেব। গোল করে দিয়ে দিতে হবে। এইভাবে সব পকোড়াগুলো আমি একে একে ভেজে নেব। এইসব ভাজা খেতে তেল বেশি লাগে না, তবে কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিতে হয়, তা না হলে ডিপ ফ্রাই হয় না। কি অপূর্ব হয়েছে দেখতে, খেতেও আশা করি খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই এরকম পকোড়া বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পকোড়াগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে তেল হিট করে নিয়ে চটপট করে ভেজে নিলে পকোড়াগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তার জন্য মিডিয়াম হিটে রেখে আপনারা পকোড়াগুলো আস্তে আস্তে ভেজে নেবেন। একদম গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে হবে। পকোড়ার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ারও করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর বাড়িতে অবশ্যই একবার এই চিকেন পকোড়া রেসিপিটা ট্রাই করবেন। আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না। সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার চিকেন পকোড়াগুলো আমি তুলে নেব। বাড়িতে কোনো জিনিস তৈরি করে খেলে পরিমাণটাও বেশি হয় আর খেতেও দোকানের থেকে বেশি সুন্দর হয়, সুস্বাদু বেশি হয়। আর ঘরের জিনিসে কোনো হানিকারক
কেমিক্যালও থাকে না, যাতে শরীর অসুস্থ হওয়ার ভয় থাকে। দেখুন বন্ধুরা, সব পকোড়াগুলো আমি ভেজে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। একটা বাঁধাকপি আর প্রায় 200 গ্রাম চিকেনে কতগুলো পকোড়া হয়েছে দেখেছেন? আর কত সুন্দর মচমচে দারুণ হয়েছে পকোড়াগুলো। একটা পকোড়া আপনাদের সামনে আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা ঠিক কতটা কুকড হয়েছে। খুব গরম, এই দেখুন ওপরটা বেশ ক্রাঞ্চি মুচমুচে, আর ভেতরটা দেখুন একদম কুক হয়ে গেছে। এই চিকেনের জায়গাটা আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন চিকেনটা এরকম আলাদা হয়ে গেল, কত সুন্দর কুক হয়েছে দেখুন। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর শেয়ারও করবেন। একটু খেয়ে দেখাচ্ছি, একটু খেয়ে দেখছি এবার। গরম, দারুণ হয়েছে। তাহলে আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ফলো করে চিকেন পকোড়া বাড়িতে বানিয়ে খাবেন।